আন্তর্জাতিক যোগা দিবস পালন করল বহরমপুরের একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্র। একটি ময়দানে সকল প্রশিক্ষিত যোগা সদস্যদের নিয়ে এই যোগা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমার শাসক শুভঙ্কর রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। যোগা প্রশিক্ষক সোমা দাস জানালেন, মানুষ তাদের শরীরকে সুস্থ ও ভালো রাখতে প্রতিদিন যোগা প্রয়োজন। যোগা দিবসের দিন শুধু ফেসবুকে ছবি পোস্ট করলেই হয় না, যোগাটাকে প্রতিদিন নিয়মিত করে করা দরকার। যেখানে মানুষ বিভিন্ন রকম শারীরিক রোগে আক্রান্ত হয়, যোগা নিয়মিত করলে সেই ব্যাধি থেকে অনেকটাই সুস্থ থাকবে বলেও তিনি জানান এবং বাইরের খাবার বাদ দিয়ে যতটা পারা যায় ঘরোয়া খাবার খাওয়ার পরামর্শ দেন। যদি নিয়মিত যোগা করা যায় তাহলে শুধু ওষুধের দরকার হয় না বলেও তিনি জানান। তাছাড়া সকলকে একটাই বার্তা দিতে চায়, সকলেই যেন প্রতিদিন নিয়মিত যোগ অভ্যাস করে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। ওয়ার্ল্ড যোগা ডে, তো আমরা আজকে যোগাসন করব আর আমাদের এখানে অ্যারোবিক্সও শেখানো হয়, সেটাও মেয়েরা প্রদর্শন করে দেখাবে। এখানে দুটোই হবে, প্রথমে সূর্য প্রণাম দিয়ে শুরু হবে, তারপর আস্তে আস্তে প্রোগ্রাম সব রকম আছে। এই যে যোগার যে উপকারিতা, এই যে নতুন যে প্রজন্ম তাদেরকে কি বার্তা দেবেন? বার্তা একটাই দেবো যে আজকে শুধুমাত্র একদিন ছবি পোস্ট করার জন্য বা একদিনের জন্য করলাম এটা নয়, যেন সারা বছর করে। সবাই ব্যস্ত, সবার হাতে এত সময় নেই, তবুও আধ ঘন্টা বলবো যেন প্রত্যেকেই ওয়ার্কআউটটা করে। হ্যাঁ, একটু ফ্রি হ্যান্ড কিছু করা বা একটু যোগা করা, এটা করলেও কিন্তু ইনারটা অনেকটা পরিষ্কার হয়। ভেতরটা আমরা তো বাইরেটা তো পরিষ্কার করি, সাবান মাখছি, শ্যাম্পু মাখছি, কিন্তু ভেতরটা কীভাবে পরিষ্কার করি? প্রতিদিনে যে আমরা খাবার খাচ্ছি বা প্রতিদিন যে আমরা শ্বাস নিচ্ছি, তার জন্যও তো টক্সিন তৈরি হচ্ছে, সেটা রিমুভ করতে গেলে কিন্তু ওয়ার্কআউট, ঘাম ছড়াতে হবে। আর যেটা আমাদের মধ্যে এখন বেশিরভাগ মানুষের মধ্যেই বাড়ছে, সেটা যে থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার, এই ব্যাপারগুলো, আর ওবেসিটি। প্রচণ্ডভাবে মানুষ মোটা হয়ে যাচ্ছে, অদ্ভুতভাবে আমি কিছুই খাচ্ছি না তবুও মোটা হয়ে। এই যে ব্যাপারটা, এগুলো কিন্তু ওয়ার্কআউট করলে একমাত্র যাবে। এবং এই যে মেডিসিন, আগে যদি বহরমপুরে 5টা দোকান ছিল মেডিসিনের, এখন 50টা, এবং সেটা খুব ভালোভাবে চলছে। তো এটা কেন? আমরা সেটা নিশ্চয়ই খাচ্ছি। প্রত্যেকটা বাড়িতে যদি কোনো কারোর 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে 5 জনের যদি কিছু কিছু করেও অনেকটা হিউজ একটা অ্যামাউন্ট ওষুধের জন্য রাখতে হচ্ছে। তো এটা যোগাসন করলে বা যে কোনো রকম একটা ওয়ার্কআউট করলে এই ব্যাপারটা কিন্তু হবে। হ্যাঁ, সেটার জন্য ওয়ার্কআউটটাই প্রতিদিন করতে হবে। একমাত্র ওয়ার্কআউট কি কোনো খাওয়া দাওয়ার কোনো রকম? হ্যাঁ, অবশ্যই হেলথ ভালো রাখতে গেলে তো জাঙ্ক ফুড, হ্যাঁ, বা ফাস্ট ফুড, এগুলো একদম, যদি এখন আমি বলি যে না কেউ খাবে না, সেটা তো হতে পারে না। ইয়াং জেনারেশন তো শুনবেই না। তো আমি বলি, যেটা আমার মেয়েদেরকেও সাজেস্ট করি যে খাও, বাট মাসে একবার বা মাসে 2বার, যে এভরিডে এটা খেও না। জাঙ্ক ফুড খেলে তো বলার নেই, সেটা বলতে গেলে এখন অনেকটা সময় লাগবে, বাট সেটা তো একেবারে বিষেরই সময়। কিন্তু জেনারেশন তো শুনবে না, তারা তো খাবে। তাই বলবো যেন অল্প মাত্রায় খায়, বাট বাড়ির যে খাবার সেটা যেন বেশি ভালো করে খায়। আপনার নাম? আমি সোমা দাস। আপনি এখানে কি পদে? হ্যাঁ, আমি শেখাই। আমি এখানে যোগাসন এবং অ্যারোবিক্স দুটো আমি শেখাই।